নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নিবাসী আহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানিয়ে ফেলবো একটা অন্যরকম স্বাদের খাবার, ছানা আর ডিমের ভুর্জি। যারা ছানা খেতে পছন্দ করেন না তাদেরকে বিশেষ করে বলবো এই খাবারটা একবার নিশ্চয়ই ট্রাই করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন কী করে বানাচ্ছি দেখিয়ে দিই। ডিম আর ছানার ভুর্জি বানানোর জন্য কী কী লাগছে সেটা দেখিয়ে দিই। এখানে আমি ছানা নিয়েছি, ঘরে তৈরি করা খুব সাধারণভাবে ছানা, 3টে ডিম, একটু ক্যাপসিকাম কাটা, ধনেপাতা কুচি, এখানে পেঁয়াজ, গরম মশলা, কস্তুরি মেথি, কাঁচা লঙ্কা কুচি, আদা, টমেটো কুচি আর সাদা জিরে, গোটা সাদা জিরে। আর এখানে আমি নিয়েছি একটু ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে ওটাকে বাদও দিতে পারেন। কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিই। এখন কড়াইতে আমি সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। একটু এটা ভালো করে গরম করে নিয়ে আমি যা যা মশলাগুলো লাগবে এর মধ্যে এবার দেব। তেল পুরোপুরি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেব একটু সাদা গোটা জিরে ফোড়ন। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু 2 মিনিট আমি ভেজে নেব, একটু শুধু রঙটা পাল্টাবে অতক্ষণ। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচিটা। মিনিট 5 ভেজে নিলে এটার স্বাদটা ভালো হয়। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে একটু আদা বাটাটা দিয়ে দেব। একটু মাঝখানে তেলের আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এটা একটুখানি ভেজে নিলে কাঁচা আদার গন্ধটা চলে যায়। একটু হালকা করে আমি এটাকে ভেজে নেব। আদাটা 1 মিনিটের জন্য কষিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচিটা। এবার সব কিছুকে ভালো করে একটুখানি নাড়িয়ে নেব। এক মিনিটের মতন এখানে এরকমভাবে জিনিসটাকে হতে দেব। 1 মিনিট হয়ে গেছে, এইটা একদম ভালোভাবে কষে গেছে। আমি এর মাঝখানে একটু জায়গা করে নিয়ে ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি। গ্যাসটা একটু ফ্লেমটা বাড়িয়ে দিতে পারবো এখন। আর এটা ভালো করে নাড়িয়ে এটাকে পুরো স্ক্রাম্বল করে নেব। ডিমটাকে ভালো করে একদম ঝুরি করে স্ক্র্যাম্বল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব ঘরে তৈরি করে রাখা ছানাটা। এখন আমি এর মধ্যে একে একে একটু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দেব স্বাদ মতন একটু নুন, তারপরে দেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটুখানি এটাকে নাড়িয়ে নিয়ে রেখে দিতে হবে ওই 2 মিনিটের মতন, তার বেশি না। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে একটু কস্তুরি মেথি।
এই দেখুন কস্তুরি মেথিটাকে আমি হাতে এরকম করে নিয়ে এরকম করে একটু ঝুড়ো ঝুড়ো করে দিচ্ছি, একটু গুঁড়ো করে নিয়ে, যাতে স্বাদটা ভালো হয়। একটুখানি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। একটু ধনেপাতা কুচি, আর একটুখানি গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের এই ডিম আর ছানার ভুর্জিটা প্রায় রেডি। ডিম আর ছানার ভুর্জি একদম রেডি। কেউ যদি ছানা খেতে পছন্দ না করে, এই খাবারটা খেলে সে কিন্তু ছানাকে ভালোবেসে ফেলবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বাড়িতে একবার এটাকে বানাবেন আর নিজেদের লোককে খাইয়ে বলবেন যে কেমন লেগেছে, আমাকে কমেন্ট করবেন। আজকের মতন এ পর্যন্তই। আবার পরের দিন আসবো একটা নতুন কোনো রেসিপি নিয়ে।